কয়েকদিন আগে দেখলাম যে বেক্সিমকোর কারখানাগুলোকে পুনর্জীবিত করার জন্য আমেরিকা বা জাপানের কোন কোন সংস্থা আগায় আসছে। তো সেটা হয়তো আম, তাদের স্বার্থেই সেগুলিকে পুনর্জীবিত করবে, কিন্তু সালমান এফ রহমান কিন্তু ছাড় পাচ্ছেন না। আজকের খবর হলো এই, সালমান এফ রহমানের বিরুদ্ধে 17 মামলায় অভিযোগপত্র দাখিল, শিগগিরই দাখিল করবে। বাণিজ্যের আড়ালে 97 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা 17টি মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র দ্রুত দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তার মানে ছাড়া হচ্ছে না। এবং গত আমলে এই শেখ হাসিনাকে ডুবানোর জন্য এবং এই একটা নেক্সাস যে গড়ে উঠেছিল শেখ হাসিনার সঙ্গে লুটেরাদের, তার মধ্যে অন্যতম হচ্ছে সালমান এফ রহমান। আজকে এই যে ব্যাংকগুলির যে ধসে গেছে, শেয়ার বাজার যে ধসে গেছে, তার মূল কারিগর হচ্ছে সালমান এফ রহমান।